السلام عليكم ورحمة الله وبركاته. رب لك الحمد كما ينبغي لك لجلال وجهك وعظيم سلطانك. اللهم صل وسلم على محمد وعلى آله وأصحابه وبارك. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به. أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের শেষ জুমায় আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। যদিও মর্যাদার দিক থেকে রমজানের প্রতিটি জুমাই গুরুত্বপূর্ণ, মর্যাদার দিক থেকে রমজানের কোনো জুমার সাথে কোনো জুমার ব্যবধান নেই, কিন্তু অনুভূতির দিক থেকে রমজানের শেষ জুমাটার গুরুত্ব একটু বেশি। যে অনুভূতিটার কারণে রমজানের শেষ জুমাটার গুরুত্ব একটু বেশি, সেটা হলো যে রমজান আমাদের থেকে বিদায় নিতে যাচ্ছে। হতে পারে এটা আমার জীবনের শেষ রমজান, হতে পারে এটা জীবনের শেষ রমজান। একটা মাস পর্যন্ত গুনাহ থেকে বেঁচে থাকার প্র্যাকটিস করার জন্য, ট্রেনিং নেওয়ার জন্য তথা তাকওয়া অবলম্বনের জন্য আল্লাহ রহমতের, মাগফিরাতের, নাজাতের ঘোষণা দিয়ে জান্নাত সজ্জিত করার ঘোষণা দিয়ে, এবং এটা আমার মাস বলে যে মাসটি আল্লাহ দান করেছিলেন, সেই মাসটি আমাদের থেকে বিদায় নিতে যাচ্ছে। সেই মাসটি আমাদের থেকে বিদায় নিতে যাচ্ছে। এজন্য আজকের জুমাতে এই অনুভূতি অন্তরের ভিতরে জাগ্রত রাখি যে হতে পারে এটা হলো আমার জীবনের শেষ জুমা। আলহামদুলিল্লাহ, যার যতদূর সম্ভব রমজানে নিজেকে গুনাহমুক্ত রাখার পাশাপাশি নেক আমলের প্রতি ব্রতী হওয়ার চেষ্টা সকলেই কম বেশি করেছেন। প্রত্যেক মুমিন মুসলিম সম্পর্কে এটাই একজন মুমিনের ধারণা। এরপরও যদি কারো রমজানটা গুনাহমুক্ত রমজান হিসাবে কাটে নাই বলে মনে করেন, তাহলে আল্লাহর কাছে এখনো সুযোগ আছে, তওবার দরজা উন্মুক্ত, তওবার দরজা খোলা।
আল্লাহর কাছে তওবা করে নেন। 2 রাকাত তওবার নামাজ পড়ে চোখের পানি দিয়ে আল্লাহর কাছে মাপ চেয়ে নেন, আর ওয়াদা করে নেন, হে আল্লাহ, আপনি যদি আগামীতে কোনো রমজান দান করেন তাহলে এরকম মুনাফিকের রমজান আর কাটাবো না। হতে পারে এই তওবার বরকতে আল্লাহ তাআলা এই শেষ বেলায় এসেও, শেষ ক্ষণে এসেও আপনার রমজানটাকে মুমিনের রমজান করে দিবেন। আর যারা গুনাহমুক্ত রমজান কাটাতে পেরেছেন, আলহামদুলিল্লাহ, অনেকের অন্তরে একটা অনুভূতি তৈরি হয়েছে। সে অনুভূতিগুলো ভাইয়েরা, কোনো ভাই আমাদের কাছে শেয়ার করেছেন বিধায় একটা কথা চিন্তায় আসলো। সেটা হলো, তাকওয়ার যে পর্যায় পর্যন্ত আল্লাহ তাআলা রমজানে আল্লাহর বিশেষ দয়ায় আল্লাহর কিছু বান্দাবান্দিকে নিয়ে গিয়েছেন, তারপরে এই স্তরটা কিভাবে ধরে রাখবেন এ সম্পর্কে আজকের জুমায় আলোচনার দাবি রাখে। এজন্য আমি 4টি পরামর্শ দিব তাকওয়ার এই স্তরটা ধরে রাখার জন্য। প্রথম পরামর্শ হলো, নিজের ইলম অনুযায়ী আমল করবেন। আমরা মুসলমান ঘরের সন্তান, সেই হিসাবে কম বেশি ইলম সকলেরই আছে। নামাজ ফরজ কোন মুসলিমের সন্তান এটা না জানে? সুদের কারবার হারাম এটা কে না জানে? মিথ্যা বলা কবিরা গুনাহ, সততা সওয়াবের কাজ, এগুলো কে না জানে? এগুলো যেগুলো জানেন, সে জানা কথাগুলোর উপর আমল করবেন। জানা কথাগুলোর উপর আমল করবেন। মুরব্বী বসেন, বসেন। কি ফায়দা হয়েছে আপনার? এখানে গুনাহ কামিয়েছেন, মনে করছেন সওয়াব পাইছেন, সওয়াব পান নাই তো, কবিরা গুনাহ হয়েছে। ইলম অনুযায়ী আমল করবেন। প্রথম পরামর্শ হলো ইলম অনুযায়ী আমল করবেন। দ্বিতীয় পরামর্শ, আজকের এই কথাগুলো প্রত্যেকে ডায়েরিতে নোট করবেন বলে আমার বিশ্বাস। যারা আসলেই আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত রাখি, একজন মানুষ ঈমানদার, এর কথার অর্থ কি? এই কথার অর্থ হলো আল্লাহ এবং তার নবীজির প্রতি ভালোবাসা আছে। এই তো এই কথার অর্থ। আর যদি প্রথাগত ঈমানদার হই, বাবা মুসলিম, আমিও মুসলিম, রমজান এসেছে, সকলেই সাহরি খায়, আমিও খেয়েছি, সকলে ইফতার করে, আমিও করেছি, তাহলে হাকিমুল উম্মতের ভাষায় অনুভূতিহীন মানুষগুলোর অন্তরে অনুভূতি জাগানো যায় না। কঠিন এটা। ইহসাস কমতরি বা অনুভূতিহীনতার শিকার যারা, তারা অনুভূতিহীনতার শিকার যারা, তাদের অন্তরে অনুভূতি জাগানো কঠিন। ওখানে বসেন, ওখানে বসেন। কেন যে মানুষ এই কাজটা করে? প্রায় জুমাতে বলা হয় কান ডিঙ্গানো কবিরা গুনাহ।
হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহির ভাষায়, অনুভূতিহীন মানুষগুলোর অন্তরের মধ্যে অনুভূতি জাগানো কঠিন। এজন্য রমজান কিভাবে কাটাবেন, এটা হলো শুধুমাত্র তাদের জন্যই ফায়দা বেশি হবে যাদের অন্তরে অনুভূতি আছে, এহসাস আছে, অনুভূতি আছে। রমজান পরবর্তী সময়গুলো কিভাবে কাটাবেন? তো 1 নম্বর পরামর্শ কি বলেন তো? নিজে যা জানি তার উপর আমল করা। কারণ প্রত্যেক মুসলমানেরই কম বেশি ইলম আলহামদুলিল্লাহ আছে। মুসলমানের সন্তান হিসাবে প্রত্যেকেরই কম বেশি ইলম আলহামদুলিল্লাহ আছে। 2 নম্বর হলো তওবা করা, ইস্তেগফারের উপর জারি থাকা, কায়েম থাকা। গুনাহ হবে না এই নিশ্চয়তা আমরা কেউই নিতে পারবো না। ইবলিস আমাদের শত্রু, কিন্তু এমন শত্রু যাকে আমরা চামড়ার চোখ দিয়ে দেখি না। নফস আমাদের শত্রু, সেটাও দেখা যায় না, অদেখা শত্রু। সে ডান দিক থেকে আসতে পারে, বাম দিক থেকে আসতে পারে, সামনের দিক থেকে, পিছনের দিক থেকে, নিচের দিক থেকে না, 4 দিক থেকে, শুধু 4 দিক থেকে আসতে পারে। নিচের দিক থেকে আর উপরের দিক থেকে আসতে পারে না। এজন্য হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে নিচের দিকে তাকিয়ে চলো, ইবলিসের ধোঁকা থেকে, ওয়াসওয়াসা থেকে তুমি বেঁচে যেতে পারবে। উপরের দিকে তাকিয়ে চলা তো কঠিন, ধাক্কা খেয়ে পড়ে যাব। যেন নিচের দিকে তাকিয়ে চলো, ইবলিসের ধোঁকা থেকে তুমি বেঁচে যেতে পারবে। যাই হোক, তো আমাদের গুনাহ হয়ে যাবে, এটা খুবই স্বাভাবিক। ইবলিসের ধোঁকায়, নফসের ধোঁকায় পড়ে গুনাহ হয়ে যাবে। কিন্তু যখনই গুনাহ হবে তখনই তওবা। তওবা ভাঙলে আবার তওবা। তওবার উপর নিজের জীবন, নিজের জিন্দেগি কাটিয়ে দেই। আল্লাহর কাছে তওবাকারী হিসাবে সাব্যস্ত হয়ে যায়। আমাদের মাশায়েখগণ দৃষ্টান্ত পেশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিন-রাত 24 ঘন্টা ওযুর উপর থাকবে, যদি সে মারা যায় তাহলে শহীদ হিসাবে মারা যাবে। এখন প্রশ্ন হলো, এই লোকটার কি টয়লেটে যাওয়ার দরকার হবে না? এই লোকটাকে ঘুমানোর দরকার হবে না? তো সেই দরকারগুলো তো হবে, তাহলে 24 ঘন্টা ওযুর উপর কেমনে থাকবে? ঘুমাইলেই তো ওযু ভেঙে যাবে, টয়লেটে গেলেই তো ওযু ভেঙে যাবে। এটা আসলে এরকম, যখনই ওযু ভেঙে যাবে তখনই ওযু করে নেওয়া। ঠিক তেমনি ভাবে আমরা যেহেতু দুর্বল, আল্লাহ আমাদের সম্পর্কে ভালোই জানেন আমরা কতটুকু তওবা পালন করতে পারবো। আল্লাহ নিজেই বলেছেন আমরা হলাম দাঈফা, আমরা দুর্বল। কাজেই এত বড় শত্রুর মোকাবেলা করে তওবার উপর অটল থাকা হয়তো কঠিন হয়ে যাবে। আর যারা অটল থাকবেন, এটা তো তাদের জন্য কারামত। এটা আল্লাহর ওলি, আল্লাহর ওলিদের কারামত, বড় কারামত হলো ইস্তেকামত, দৃঢ় থাকা। তো তওবা ভেঙে যাবে, ভেঙে যাওয়ার পরপরই আবার তওবা করে নেওয়া। তওবা করে নিলে আল্লাহর কাছে ইনশাআল্লাহ তওবাকারী হিসাবে সাব্যস্ত হব। আর আল্লাহ তাআলা তওবাকারীদেরকে পছন্দ করেন।
তাহলে বলেন তো 2 নম্বর কাজ কি হবে আমাদের? তওবার উপর থাকা। যখনই গুনাহ হবে তখনই তওবার উপর থাকা। 1 নম্বর হলো ইলম অনুযায়ী আমল করা। 2 নম্বর হলো যখনই গুনাহ হবে তখনই তওবার উপর থাকা। 3 নম্বর হলো শুকরের অভ্যাস বেশি করে করা। এটা এজন্য প্রত্যেক মানুষের জীবনে নাফরমানি বেশি হয় আল্লাহকে না চেনার কারণে। আল্লাহর মারিফত অন্তরে নাই, আল্লাহকে চিনি না, বুঝি না, তাই নাফরমানি বেশি হয়। কিন্তু যখন শুকরের অভ্যাস শুরু করে দেব তখন টের পাওয়া যাবে, অনুভূতিতে আসবে আল্লাহর নেয়ামত আমার উপর কি পরিমাণ আছে। এই অনুভূতিটা অন্তরে আসবে। এজন্য শুকরের অভ্যাস করা। সুস্থতা আল্লাহর নেয়ামত, আলহামদুলিল্লাহ। সময় আল্লাহর নেয়ামত, আলহামদুলিল্লাহ। গুনাহ থেকে বেঁচে থাকা আল্লাহর নেয়ামত, আলহামদুলিল্লাহ। নেক আমলের তৌফিক হওয়া আল্লাহর নেয়ামত, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমি হাঁটতে পারি, আলহামদুলিল্লাহ আমি ধরতে পারি, আলহামদুলিল্লাহ আমি চোখে দেখি, আলহামদুলিল্লাহ আমার ব্রেন সুস্থ আছে, আলহামদুলিল্লাহ আমি কথা বলতে পারি, আলহামদুলিল্লাহ আমার সন্তান আছে, আলহামদুলিল্লাহ আল্লাহ টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ ইজ্জত দিয়েছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ স্ত্রী দিয়েছেন, আলহামদুলিল্লাহ অফিস থেকে এসে আমার পরিবারের সদস্যদেরকে মারা যেতে দেখে নাই, সুস্থ পেলাম, আলহামদুলিল্লাহ বাড়িতে যাওয়ার সময় আমার ছেলে মেয়েদেরকে ভালো দেখে যাচ্ছি, আবার ফিরে এসেও ভালো দেখছি। এভাবে অসংখ্য অগণিত নেয়ামত আলহামদুলিল্লাহ বলার অভ্যাস করেন, নেয়ামত পদে পদে চোখে পড়বে। আলহামদুলিল্লাহ বলার অভ্যাস করেন, মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর নেয়ামত চোখে পড়বে। আর যদি আলহামদুলিল্লাহ বলার অভ্যাস না থাকে তাহলে হাই বিদ্বেষ, হাই হুতাশ বেশি আসবে। পাই নাই রে, খাই নাই রে, শেষ হয়ে গেছি রে, এ জাতীয় আল্লাহ সম্পর্কে অভিযোগগুলো বেশি আসবে। আর আলহামদুলিল্লাহর বরকতে হবে কি, আল্লাহ নেয়ামত বাড়াইয়া দিবেন। আল্লাহর ওয়াদা আছে, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, যদি তোমরা আমার শুকর আদায় করো তাহলে আমি আল্লাহ যেই নেয়ামতের কারণে শুকর আদায় করেছো ওই নেয়ামত আমি বাড়িয়ে দিব। ওই নেয়ামত যদি তোমার দরকার না থাকে তাহলে দরকারি নেয়ামত দিয়ে দিব। এটা আলহামদুলিল্লাহ বরকত। আরে এটা তো আলহামদুলিল্লাহর বরকত পাইলাম, এটা সবচেয়ে বড় বরকত না। সবচেয়ে বড় বরকত হলো ধীরে ধীরে আল্লাহর পরিচয়, আল্লাহর মারিফতের বীজ আপনার অন্তরে বুনতে থাকবে। ওই বীজটা একসময় চারা গাছ হবে, ওই চারা গাছ একসময় মহিরুহ হবে, আর ওই মহিরুহ একসময় আপনাকে ছায়া দিবে সকল গুনাহ থেকে বেঁচে থাকার জন্য, নেক আমল করার জন্য। এটা আস্তে আস্তে বিন্দু বিন্দু গড়তে গড়তে এটা সাগর হবে। তারপরে এটার বরকতে আল্লাহ তাআলা আপনাকে বহু নেক আমলের তৌফিক দিবেন, আর আল্লাহ তাআলা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দিয়ে দিবেন। এজন্য 3 নম্বর কি বলেন তো? 1 নম্বর বেয়াদবি নিয়েন না, মহব্বত করেন, এজন্য এভাবেই জিজ্ঞেস করতেছি। 1 নম্বর কি? ইলম অনুযায়ী আমল করা। 2 নম্বর তওবার উপর থাকা, তওবার উপর থাকা। 3 নম্বর শুকর আদায় করা। 4 নম্বর মাখলুকের দোষ খুঁজবেন না, মাখলুকের দোষ খুঁজে বেড়াবেন না। এটা বললেই তো বলতে পারেন হুজুর তো আপনি মাঝে মাঝে বলেন তো বিভিন্ন জন সম্পর্কে। এটা হলো ফিতনা সম্পর্কে সচেতন করা। ফিতনা সম্পর্কে সচেতন করতে হয়, আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব। আমাদের যুবক ভাইদের মধ্যে ইদানিং এই প্রবণতা দেখা গেছে যে একজন দোষ আরেকজন খুঁজি, অথচ অনেক কত কষ্ট করে, কত মুজাহাদা করে আমার সাথে যেই
যুবকরা সম্পর্ক রাখেন তাদেরকে দেখি কত কষ্ট করে, কত মুজাহাদা করে, দুনিয়া ত্যাগ করে তারপরে চেহারাতে দাড়ি উঠিয়েছে, মাথায় পাগড়ি বেঁধেছে, হালাল ইনকামের জন্য কত কষ্ট করছে। তো এত কিছু চোখের হেফাজতের জন্য কত মুজাহাদা করে যাচ্ছে। তো এত কিছু নষ্ট হয়ে যায় কেন? অনেক সময় মাখলুকের দোষ খোঁজার কারণে। কিছু ভাইকে দেখা যায় আহলে হাদিসের বিরুদ্ধে খুব লাগছে, আর এটা বলার জন্য তো আমি যথেষ্ট, আপনার দরকার কি? আপনার তো দায়িত্ব না। আমি তো সবসময় বলি এটা, যেটা উম্মতের একটা গোমরা ফিরকা, গোমরা দল। এটা তো যাদের দায়িত্ব না তাদের বলার তো দরকার নাই, যার দায়িত্ব সে বলবে। আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। এটা গেলাম এমনি একটা পর্যায়ে। আর দ্বিতীয়ত, অন্য সময়ও স্ত্রীর গুণগুলোর প্রতি বেশি তাকাবো, দোষের প্রতি কম দেখবো, তাহলে স্ত্রীর প্রতি মহব্বত আসবে। মুফতি তাকি ওসমানী দামত বারাকাতুহুম বলেন, বন্ধ ঘড়িও একটা সময় ঠিক সময় দেয়। ঘড়িটা বন্ধ, এরপরও দেখা যায় একটা সময় ঠিক সময় দেয়। তাহলে একজন মানুষ যত খারাপই হোক না কেন, একটা সময়, একটা না হয় একটা গুণ তার মধ্যে ভালো আছে। আপনি ওই ভালো গুণটার দিকে তাকান, খারাপটার দিকে না। খারাপটার দিকে তাকানো এটা মুমিনের বৈশিষ্ট্য না, এটা হলো ইবলিসের বৈশিষ্ট্য, নফসের বৈশিষ্ট্য। আর ভালো গুণটার দিকে তাকানো এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুন্নু বিল মুমিনিনা খায়রা, মুমিন সম্পর্কে নেক ধারণা রাখো। এই লোকটা মুমিন, অতএব তুমি তার সম্পর্কে নেক ধারণা রাখো। আমার স্ত্রী আমার সাথে যতই খারাপ আচরণ করুক, ইদানিং এটা নিয়েও বেশ কিছু কথা আসছে। আমি কিছুদিন মা বোনদের কথা সম্পর্কে বলেছি, এবার স্বামীরা শুরু করেছে অভিযোগ। কি অভিযোগ শুরু করছে? কথা শুনে না হুজুর, আরো বলেন। আর আমি কাউকে কারো হাতে হাতিয়ার দেওয়ার জন্য কথাগুলা বলি নাই, কোনো পুরুষের হাতে হাতিয়ার দেওয়ার জন্য কথাগুলা বলা হয় নাই, বলা হয়েছে প্রত্যেকের ইসলাহের জন্য। এজন্য এই সম্পর্কে একটা হাদিস শোনাই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম, যে স্বামী বলবে আমার স্ত্রী খারাপ, বুঝে নিতে হবে ওই স্বামীর মধ্যে আরো বেশি খারাপই আছে, নয় ঘরের কথা বাইরে আনে কেন। আর যে স্বামীর মধ্যে, যে স্ত্রীর মধ্যে দেখা বলবে যে আমার স্বামী খারাপ, বোঝা যাবে যে ওই স্ত্রীর মধ্যে যথেষ্ট খারাপই আছে, নয় এদের বেডরুমের কথা এই বাইরে আনে কেন, এদের দাম্পত্য জীবনের কথা এরা বাইরে আনে কেন। এজন্য স্বামী স্ত্রীর সম্পর্কর ক্ষেত্রে স্যাক্রিফাইস বেশি থাকতে হয়, ছাড়ের মানসিকতা বেশি থাকতে হয়। ছাড়ের মানসিকতা না থাকলে এই পথ ধরে কবিরা গুনাহ বেশি হয়। এবং আরো আশ্চর্যের কথা শোনাবো কি জানেন? সেটা হলো বন্দার হক সম্পর্কিত, বদধারণা সম্পর্কিত যতগুলো গুনাহ আছে, সবগুলো গুনার ৮০ ভাগ হয় দাম্পত্য জীবনে। এবং সবগুলো গুনার ৮০ ভাগ যেটা দাম্পত্য জীবনে হয়, ওটাকে আমরা গুনাই মনে করি না। আল্লাহ আমাদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান করুন। দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে মিল আছে, এবার হয় কি, এবার আরেক দিক থেকে শয়তান ঢুকে। এবার হয় স্ত্রী স্বামীর বোন সম্পর্কে, অথবা স্বামীর মা সম্পর্কে, বা স্বামীর ফ্যামিলি সম্পর্কে বদধারণা ঢুকায়, অথবা স্বামী স্ত্রীর অন্তরে তার বাবা মায়ের ফ্যামিলি সম্পর্কে বদধারণা ঢুকায়, আরেকটা সাইড। এজন্য বদধারণার দরজা বন্ধ করে দিবেন কেমনে? বদধারণার দরজা বন্ধ করে দিবেন এইভাবে যে সবসময় ভালো গুণগুলোর দিকে তাকাবেন, খারাপ গুণগুলোর দিকে না। মনে হয় এই ৪টার উপর চলতে পারলে আজীবন তাকওয়ার উপর চলা সহজ হয়ে যাবে। তাকওয়ার উপর চলার জন্য আমার শাইখ ও মুর্শিদের এই ৪টা পরামর্শ, এই ৪টা পরামর্শ আপনাদের কাছে পেশ করলাম। এবার বলেন তো প্রথমটা কি? ২ নম্বর
তওবার উপর থাকা। 3 নম্বর শুকর আদায় করা। 4 নম্বর অন্যদের সম্পর্কে সুধারণা রাখা। অন্যদের সম্পর্কে সুধারণা রাখা। আমরা একটু যারা দ্বীনের উপর চলার চেষ্টা করি, বাকি 3টা কম থাকলেও এটা আমাদের মধ্যে বেশি। 4 নম্বরটা, আমার মাঝে দাঁড়িয়ে আছে, আরেকজনের নাই, মনে হয় হারাম ইনকাম করে। হাকিকত এটা। আমি নামাজ পড়ি, আরেকজন পড়ে না, মনে হয় লোকটা অন্য কামও করে। এটা হলো বাস্তব। যারা দিনদার, ওই যে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির কথা, মৌলবী কা শয়তান মৌলবী হতা হ্যায়। মৌলবী সাহেবের শয়তান মৌলবী হয়, মৌলবী সাহেবের ভিতরে শয়তান মৌলবী সাহেব হয়ে ঢুকে, হুজুরের ভিতরে শয়তান হুজুর হয়ে ঢুকে। আমার শেখ ও মুর্শিদ কথাটাকে এভাবে বলেন যে যার কৃপণতার অভ্যাস, ইবলিস তাকে এই বলে ধোকা দিবে না যে অপচয় করো। ইবলিস তাকে ধোকা দিবে, আরো খিঁচাও, আরো খিঁচাও, আরো খিঁচাও। এরপর এমন কৃপণ বানায় দিবে যে আল্লাহর অসন্তুষ্টির কবলে পড়ে যাবে। অর্থাৎ তার রুচি অনুযায়ী তাকে ধোকা দিবে। এরপরে যার বেশি খরচ করার অভ্যাস, ইবলিস তাকে এই ধোকা দিবে না যে কম খরচ করো, বলবো আরো খরচ করো, আরো খরচ করো, আরো খরচ করো। এরপর তাকে অপচয় করে বানিয়ে দিবে। এই প্রত্যেক মানুষের রুচি অনুযায়ী ধোকা দিবে। তো যারা একটু দিনদারির উপর আছেন, তাকওয়ার উপর আছেন, তাদের রুচিত হলো দিনদারি, তাদের রুচিত হলো তাকওয়া। এর ইবলিস এই লাইনে ধোকা দিবে। কিভাবে? অন্যদের সম্পর্কে বদ ধারণা ঢুকিয়ে দিবে। অমুকের হালাল হারাম ঠিক আছে নি, হোটেলে যাবে, এরা ওযু ইস্তেঞ্জা করেনি, কেমনে খাবো? ইস্তেঞ্জার পর ঠিক মতো খানা টানা নেয় তো, পানি টানি নেয় তো, আমি খাবো কেমনে? অথচ এটা যদি চিন্তা করেন তাহলে আপনার খানাই হবে না, একটা গরুও হালাল হবে না। কারণ গরুকে দেখছেন কখন আল্লাহু আকবার বলে জবাই করতে? কেউকে দেখছি আমরা আল্লাহু আকবার বলে জবাই করতে? তাহলে আল্লাহু আকবার বলে জবাই করতে দেখি না, এরপর হালাল কেন? একটা বিষয়ের ভিত্তিতে, একটা ভিত্তিতে, সেটা হলো মুমিনদের সম্পর্কে ভালো ধারণা রাখো। এটার ভিত্তিতেই হালাল, আর কোনো কিছু না। এজন্য এখন বলতে পারি নামাজ পড়ে না, কালাম পড়ে না, এই কিসের মুমিন? আর আমি নামাজ পড়ি, আমি কালাম পড়ি, কিন্তু আমার গুনাহ যে আল্লাহ প্রকাশ করছে না। চিন্তা করেন তো, প্রকাশ করলে এর চাইতে ভালো না খারাপ? যে লোকটা নামাজ পড়লো না, কালাম পড়লো না, এই লোকটা নামাজ কালাম পড়ে না, একটা গুনাহ আল্লাহ প্রকাশ করছেন। আমি নামাজ পড়ি, আমি কালাম পড়ি, আমার বহু গুনাহ এরকম আছে যে আল্লাহ প্রকাশ করেন নাই। চিন্তা করেন তো, ওই গুনার প্রতি তাকান তো, ওইগুলা প্রকাশ করলে ওই লোকটা ভালো না আমি ভালো? এভাবে যখন প্রত্যেকেই যখন এভাবে বিবেচনা করব, বিবেচনা করলে মুমিন সম্পর্কে ভালো ধারণা আসবে, মুমিন সম্পর্কে খারাপ ধারণা আসবে না। আর যে ব্যক্তি এটা মনে রাখবেন, মুমিন সম্পর্কে যত বেশি ভালো ধারণা রাখে, মুসলমান সম্পর্কে যত বেশি ভালো ধারণা রাখে, আল্লাহ ওই বান্দার দোষ কিয়ামতের দিন তত বেশি গোপন করবেন। আল্লাহ ওই বান্দার দোষ কিয়ামতের দিন তত বেশি গোপন করবেন। আর আল্লাহ যদি দোষ গোপন করা শুরু করে দেয়, তাহলে এই ব্যক্তির নাজাত কেউ ঠেকাইতে পারবে? এজন্য মুমিনদের সম্পর্কে ভালো ধারণা রাখা, এটা এত বড় ফজিলতপূর্ণ আমল। সারা জীবন তাহাজ্জুদ না পড়ে যদি মুমিনদের সম্পর্কে ভালো ধারণা রেখে যান, আর আরেক লোক সারা জীবন তাহাজ্জুদ পড়েছে কিন্তু মুমিন সম্পর্কে ভালো ধারণা রাখে নাই, আল্লাহর কাছে তাহাজ্জুদ গুজারের চাইতে এই লোকের মর্যাদা বেশি। আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। এজন্য মুমিনদের সম্পর্কে কি ধারণা রাখবো? সুধারণা রাখবো। মনে থাকবে ইনশাআল্লাহ। আবার একটু মনের তৃপ্তির জন্য বলি। 1 নম্বর ইলম অনুযায়ী আমল করা। 2 নম্বর তওবা এবং ইস্তেগফারের উপর থাকা। 3 নম্বর শুকর করা, শুকরের অভ্যাস করা। 4 নম্বর মুমিন সম্পর্কে সুধারণা রাখা। এই 4টার উপর আমল করার জন্য 3টা সবক। এই 4টার উপর তো আমল সবসময় করবেন। এই 4টার উপর আমল করার জন্য কয়টা সবক? 3টা সবক। মনে থাকবে? এই 4টা সারা জীবন, এই 4টা নীতির উপর
চারটা স্বভাবের উপর চলার জন্য তিনটা সবক। 1 নম্বর সবক, প্রতিদিন ফজরের নামাজের পর 100 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। মাগরিবের নামাজের পর পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ফজর আর মাগরিবের পরে অভ্যাস করতে পারলে জীবনের অন্য সময় তওবার তৌফিক হয়ে যাবে। স্কুল কলেজে পড়ে কয় বছর, তারপর ওটার পরে সারা জীবন চাকরি করে। ওই যে পড়ে অল্প কয় বছর, চাকরি করে সারা জীবন, ওই পড়াটাই কাজে লাগায়। তো মাদ্রাসা আমরা পড়ি কয় বছর, এবার সারা জীবনেই দিনের প্রচার প্রসার করে আলেম ওলামারা। তো পড়ে অল্প কয় বছর, সারা জীবন করে। তো এটা হলো সবক। তাবলিগে যায় 3 চিল্লার জন্য, এটা সবক। মুরব্বীরা বলেন নেশাব, নেশাব মানে সিলেবাস, সিলেবাস মানে সবক। এটার জন্য কোরআন হাদিস লাগে না, এটা একটা জিনিস চালাইতে হলে এটা সবক। সবক ওস্তাদ যেমন 1 পৃষ্ঠা পড়ে আসো, এটা বলার অধিকার রাখে। আজকে আলহামদুলিল্লাহ সূরা সবক দিলাম, পুরাটা পারবা না, ঠিক আছে, শুধু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন 100 বার পড়ে আসো। নুরানি মাদ্রাসায় দেখবেন লিখতে দেয় 100 বার লেখো আল্লাহ আল্লাহ, 100 বার লেখো সরেও সরেও, স্কুলগুলোতে লিখতে দেয়। এটা হলো সবক, এটা হলো সিলেবাস। তো 3 চিল্লায় যাওয়া ওলামায়ে সাধারণ মানুষের জন্য মুরব্বীরা একটা সিলেবাস নির্ধারণ করেছে, এটা হলো সিলেবাস। ঠিক তেমনি ভাবে এই 4টা স্বভাবের উপর চলার জন্য 3টা সবক। কয়টা সবক? 4টা স্বভাবের উপর চলার জন্য 3টা সবক। মনে থাকবে ইনশাআল্লাহ। 1 নম্বর হলো সকালে 100 বার ইস্তেগফার পড়বেন। 2 নম্বর হলো মাগরিবের পরে 100 বার ইস্তেগফার পড়বেন। এই 2টা সবক মুখস্থ করে চলতে পারলে, এই 2টা সবকের উপর আমল করতে পারলে আজীবন আল্লাহ তাআলা আপনাকে তওবার তৌফিক দান করবেন। এই যে হঠাৎ করে কত মানুষ মারা যায়, 2 দিন আগে 2টা শিশু মারা গেল। এটা তো আমি হতে পারতাম, আপনি হতে পারতেন, যে কেউ হতে পারত। প্রত্যেকের ফ্যামিলি অথবা আমাদের আশেপাশের কাছে কিনারে আত্মীয় স্বজন অনেকেই বাড়িতে গিয়েছে। আমার ফ্যামিলি তো বাড়িতে গিয়েছে। তো বাড়িতে যাওয়ার সময় তখন দেখেছি যে আমার কলিজাটা ছোট হয়ে গেছে। ছেলে মেয়ের দুগুলো তাকানোর পরে, এবং এই লং জার্নি, আর ওদিক থেকে বাস, ওদিক থেকে ট্রাক, একটা ছোট্ট গাড়ির উপর বসে আছে, গাড়ির মধ্যে বসে আছে, কলিজাটা এরকম হাতে থাকে। যখন রাতের বড় রোডে যখন চলে মানুষ, তখন কলিজা এরকম হাতে থাকে। উদাসীন মানুষগুলো তো ভিন্ন কথা, এজন্য বলেছে অনুভূতিহীন মানুষগুলোর কথা ভিন্ন। যাদের অনুভূতি আছে তাদের কথা বললাম। কলিজাটা এরকম খসখস করতে থাকে, ছোট হতে থাকে। আল্লাহ তো প্রত্যেক মানুষকে হঠাৎ মৃত্যু দিতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হঠাৎ মৃত্যু আসার আগে সতর্ক হও। এজন্য এই 2টা আমল যদি করতে পারেন, ইস্তেগফারের এই 2টা আমল, তাহলে 1 নম্বর ফজিলত পাবেন, আপনার হঠাৎ মৃত্যু আসবে না। মৃত্যুর আগে আপনাকে আল্লাহ তাআলা তওবার তৌফিক দিয়ে দিবেন। মৃত্যুর আগে তওবার তৌফিক দিয়ে দিবেন। এজন্য আমল করতে রাজি আছি ইনশাআল্লাহ। সকালে 100 বার ইস্তেগফার, সন্ধ্যায় 100 বার ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আর আরো বড় পারলে আরো বড়, যদি সময় কম হয় কমপক্ষে 100 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরো ফজিলত শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইটার উপর আমল করতে পারলে সবচেয়ে বড় ফায়দা হবে কি জানেন? সবচেয়ে বড় ফায়দা হবে জ্যোতিষীদের জ্যোতিষীগিরি কমে যাবে, তাবিজ ব্যবসায়ীদের তাবিজ ব্যবসা কমে যাবে। কেন জানেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি বেশি করে ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার টেনশন দূর করে দিবেন। তো মানুষ ওদের কাছে যায় কেন? টেনশনে পড়ে। তো বন্ড পীরগুলার ভণ্ডামি কমে যাবে। তবে এর অর্থ এটা নয় তাবিজ শিরিক, এটা হলো লামাযহাবীদের কথা। কোরআন হাদিস থেকে যেটা সেটা তাবিজ, আর শিরিক হলো তামিমা। তামিমা আর তাবিজ এক না। তামিমা ঝুলানো শিরিক, তাবিজ ঝুলানো জায়েজ। তো যাই হোক,
তবে সমস্যা হলো অধিকাংশ ক্ষেত্রেই এ জাতীয় লোকগুলো কমার্শিয়াল হয়, এই হলো সমস্যা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার জীবনের সকল সংকট দূর করে দিবেন, সকল সমস্যার সমাধান করে দিবেন, অগণিত অসংখ্য রিজিক আল্লাহ দান করবেন। মানুষ কেন যায় শাহজালালের মাজারে গিয়ে মান্নাত করে আসে কেন? সমস্যায় পড়েই তো। শাহজালালের মাজারে গিয়ে এরপরে মান্নাত করে আসে কেন? চাকরির জন্য। ইস্তেগফারের উপর আমল করলে এই ব্যবসাগুলো কমে যাবে, এই ব্যবসাগুলো আর তেমন গরম হবে না, আরো ফায়দা আছে। রাসূল কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম মুস্তাগফিরুন, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যে আল্লাহ তাআলা দুনিয়াবি বালা এবং আসমানি বালা, জমিনের বালা, আকাশের বালা, যত প্রকার মুসিবত আছে, বালা মুসিবত আছে, ইস্তেগফারকারীকে আল্লাহ দেন না, ইস্তেগফারকারীকে আল্লাহ দেন না। নামাজিকে দিতে পারেন, রোজাদারকে দিতে পারেন, হজকারীকে দিতে পারেন, যাকাতকারীকে দিতে পারেন, কিন্তু যে ব্যক্তি ইস্তেগফারের উপর থাকে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মুসিবত এবং আখিরাতের মুসিবত থেকে হেফাজত করে। এজন্য আমরা এই একটা সবক মনে থাকবে ইনশাআল্লাহ। 2 নম্বর সবক হলো মুহাসাবা করবেন। মুহাসাবা মানে একটা সময় নির্ধারণ করে নেবেন, একটা সময় নির্ধারণ করে নিয়ে সেটা রাত্র হতে পারে অথবা কোনো নামাজের পরে হতে পারে, ফজরের পরে হতে পারে, মাগরিবের পরে হতে পারে। সবচেয়ে ভালো হয় মাগরিবের পরে হলে, এতে বেশি ফায়দা পাওয়া যায়, অথবা শোয়ার আগেও হতে পারে। মুহাসাবা করবেন। মুহাসাবা মানে নিজের হিসাব নেওয়া। চোখ বন্ধ করে, চোখকে এভাবে বন্ধ করব, চোখ বন্ধ করে তারপরে বন্ধ করার সময় এটা মনে মনে ভাববো, আজকে আমি চোখ বন্ধ করলাম, একটা দিন এমন আসবে যেই দিন আমার চোখ এমনিতেই বন্ধ হয়ে যাবে। এরপর মস্তিষ্ক, নিজের বডির মস্তিষ্ক থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত হিসাব নিতে থাকেন যে আমার কোন অঙ্গটা কোন গুনার মধ্যে লিপ্ত। এভাবে যখন নিজের হিসাব নিজে নেওয়া শুরু করবেন, আরেকজনের দোষ তখন কম দেখা যাবে। তখন দেখা যাবে যে ওই যে একটা কথা প্রবাদ আছে যে চালুনি বলে সুইকে তোমার পেছনে ফুটা কেন? চালুনি তো বুঝেন যেখানে অনেকগুলো সুই, অনেকগুলো ফুটা। তা চালুনি বলে সুইকে তোমার পেছনে ফুটা কেন? আমাদের অবস্থা হলো এই যে আমরা নিজের দোষে ভরা, নিজে আছে ডাস্টবিনের ভিতর পড়ে, নিজে আছে দুর্গন্ধের ভিতরে পড়ে, কিন্তু আরেকজনের নাকের ময়লা দেখলে বলি তোমার নাক ময়লা কেন? এই হলো আমাদের হালত। এজন্য যখন মস্তিষ্ক থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত নিজের অঙ্গগুলোর হিসাব নেওয়া শুরু করবেন, তাহলে ইনশাআল্লাহ এই আমলের বরকতে আল্লাহ তাআলা আপনাকে বহু গুনাহ থেকে হেফাজত করবেন। তখন নিজের দোষের দিকে তাকায় শেষ করা যাবে না, আরেকজনের দোষ কখন খুঁজবো। আল্লাহ আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না নূরাল ঈমানি আত-তাফাক্কুর। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের আলো হলো আত-তাফাক্কুর, কিছুক্ষণ চিন্তা করা, কিছুক্ষণ আল্লাহর জন্য চিন্তা করা, এটা হলো ঈমানের আলো। আল্লাহ তাআলা আমাদেরকে এটার উপর আমল করার তৌফিক দান করুন। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আল হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। কিয়ামতের দিন আল্লাহ তাআলা হিসাব নেওয়ার আগে তোমরা নিজেদের হিসাব নিজেরা একটু নিয়ে নাও। আল্লাহ আমাদেরকে নিজেদের হিসাব নিজেরা নেওয়ার তৌফিক দান করুন। এই 4টা স্বভাবের উপর চলার জন্য কয় নম্বর সবক গেল? 2 নম্বর সবক। 2 নম্বর সবক। 3 নম্বর সবক মনে আছে? 3 নম্বর সবক হলো, এমনিতেই তো নেয়ামত পাইলে শুকর আদায় করবেন, তবে প্রতিদিন ঘুমানোর আগে 5 মিনিটের জন্য বসে যাবেন। 5 মিনিটের জন্য বসে চোখ বন্ধ করবেন। চোখ বন্ধ করে সকাল থেকে শুরু করে আর ঘুমানোর আগ পর্যন্ত আল্লাহ আপনাকে যতগুলো নেয়ামত দিয়েছেন আজকের দিনের, এটা হিসাব করবেন আর আলহামদুলিল্লাহ বলবেন। 5 মিনিটও হয়ে যাবে, 5 মিনিটে বেশি লাগবে না। এটা
এটা হিসাব করবেন আর আলহামদুলিল্লাহ বলবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই তিনটি কথার উপর আমল করার তৌফিক দান করুন। চারটা স্বভাবের উপর চলার জন্য তিনটা সবক, চারটা স্বভাবের উপর চলার জন্য তিনটা সবক। সামনে আসছে ঈদ, ঈদ সম্পর্কে দুই একটি কথা। রমজানে আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট পরিমাণ দিনমুখী ছিলেন, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করেছিলেন। মা বোনদেরকে উদ্দেশ্য করে বলবো বিশেষভাবে আর একটা দিন সবর করেন। যদি গুনাহ করতে মনে চায়, আমার সাহসে দেয় না যে বলবো যে গুনাহ করবেন না, কারণ আমরা গুনাহতে পরিমাণ অভ্যস্ত হয়ে গেছি, মজা পেয়ে গেছি। এজন্য তবে এতটুকু অবশ্যই জোর গলায় বলবো যে আর একটা দিন সবর করেন, আর একটা দিন টেলিভিশন বন্ধ রাখেন ঈদের এই দিনটা, আর একটা দিন পর্দায় চলেন, একটা দিন অশ্লীলতা করবেন না। আপনাদের পুরুষদেরকেও বলবো যে একটা দিন আপনার মেয়ে, আপনার বোন, আমার মেয়ে, আমার বোন, আমার স্ত্রীকে পর্দার ভিতর রাখি। কারণ কি জানেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর সম্পর্কে দুইটা খুশি দিয়েছেন। একটা হলো ঈদের খুশি, আর একটা হলো ফিতরাতুন ইনদা লিকাই রাব্বি, আল্লাহর সাথে সাক্ষাতের খুশি। আর গুনাহ করে কি আল্লাহকে সাক্ষাৎ দিবেন? কথার কথা, আমার বউ রাস্তা দিয়ে চললো বেপর্দায়, অশ্লীলতা করলো, অথবা টেলিভিশনটা খুলে বসে থাকলাম হিন্দি সিরিয়ালগুলো দেখার জন্য, এতদিন মন উসখুস করছে, হুজুরের কাছে ইজাজত চাইছি, হুজুর অনুমতি দেয় নাই, এখন শুরু করে দিলাম। তো শুরু করে দিলে তো এটা আল্লাহ নারাজ হচ্ছেন না রাজি হচ্ছেন? অবশ্যই রাজি হচ্ছেন না নারাজ হচ্ছেন? নারাজ হচ্ছেন। তো আল্লাহ তাআলা কি নারাজ অবস্থায় সাক্ষাৎ দিবেন? অথচ ঈদের খুশির, ঈদের ফজিলত হলো আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার ফজিলত। যে ব্যক্তি ঈদ ঈদের মতো করে যাপন করবে, মনে রাখবেন এটা আমাদের ঈদ, এটা ইহুদি খ্রিস্টানদের উৎসবের দিন না, এটা আমাদের উৎসবের দিন। হাজা ঈদুনা, এটা আমাদের উৎসবের দিন। এটা বেপর্দায় চলার দিন নয়, এটা ইবাদতের দিন। হ্যাঁ, কিছু আনন্দ উৎসব করা যাবে, জায়েজ। মেয়েলিরা তাদের মেয়েলি কিছু খেলা থাকে, সেগুলো বাসা বাড়িতে খেলতে পারে। হ্যাঁ, দৌড় লাফালাফি করা, আরো কি কি আছে মেয়েলি খেলা, এগুলো পর্দার ভিতরে থেকে বাসা বাড়িতে খেলতে পারে। একসাথে বান্ধবীরা একসাথে হয়ে হ্যাঁ বৈধ গল্পগুজব করতে পারে, এগুলো অসুবিধা নাই, এগুলো কোনো সমস্যা নাই। কিছু সাজগোজ করে পর্দার সাথে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়ানো যেতে পারে। আত্মীয় স্বজনের বাড়িতে বেড়ানোর জন্য ভালো ভালো নাচ পাওয়া যায়, গজল পাওয়া যায়, সারাদিন বাজান ঈদ আনন্দ উপলক্ষে ভালো ভালো নাচ গজল, এগুলো সারাদিন বাজান। তবে গুনাহ না করি, আর একটা দিন গুনাহ থেকে সবর করি। আল্লাহ তাআলা জাযা দিবেন কি? আল্লাহ নিজের সাক্ষাৎ দিয়ে জাযা দিবেন ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? নিয়ত করি আমরা সকলে, রাজি আছি ইনশাআল্লাহ? আমরা সকলে ইনশাআল্লাহ এই একটা দিন আমার ফ্যামিলিকে বেপর্দায় চালাবো না, আমার ফ্যামিলির মধ্যে টেলিভিশন চলবে না। একটা দিন আল্লাহ আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন। আর বিশেষ আরেকটা বিষয় হলো সদকাতুল ফিতর সম্পর্কে। এমনিতে ঈদের নামাজের সুন্নতগুলোর মধ্যে থেকে একটা সুন্নত হলো, ঈদুল ফিতরের সুন্নতগুলোর মধ্যে থেকে একটা সুন্নত হলো ঈদের নামাজে আসার আগে আগে সদকাতুল ফিতর আদায় করা। আর আমাদের ঢাকা শহরের বাড়িওয়ালা ধনীওয়ালাদেরকে একটু বলি, সেটা হলো ভালো খাবার পাকা, খুব ভালো কথা। ঈদের দিন ভালো পাকা খাবার পাকানো এটা সুন্নত, বিশেষ করে মিষ্টি দ্রব্য। কিন্তু এটা কি জন্য শরীয়ত এটাকে কি জন্য দিয়েছে? শরীয়ত এটাকে এজন্য দিয়েছে ভালো পাকানোর সাথে, ভালো খাবারের সাথে গরিবকে শামিল করব, এটা তো এজন্য দিয়েছে। আমার বাসায় আসলো আরেকজন, আমি বাড়িওয়ালা, আরেক বাড়িওয়ালা আসলো, আমি বাড়িওয়ালা, আরেক বাড়িওয়ালা আসলো, আমি ধনী মানুষ, আরেক ধনী আসলো, এটার নাম ঈদের আনন্দ ভাগাভাগির নাম না। এটা হলো স্ট্যাটাস রক্ষা করা, মনের চাহিদা পূরণ করা, এটা সামাজিকতা রক্ষা করা। এটা ঈদের আনন্দ ভাগাভাগি, এটাকে বলা হয় না। ঈদের আনন্দ ভাগাভাগি বলা হয় গরিব ধনী গরিবকে ডেকে আনে খাওয়াবে, আজকে আমি যে খাবার খাচ্ছি তোমাকেও সে খাবার খাওয়াবো। ধনী গরিবকে ডেকে আনবে। বলতে পারেন গরিব তো পাওয়া যায় না, গরিব না পাওয়া গেলে আপনার এলাকায়, আমার এলাকায় প্রত্যেকের বাড়ি ঘরে গরিব আছে, প্রত্যেকের এলাকাতেই গরিব আছে। গরিবের জন্য কিছু সেমাই পাঠায় দেন, কিছু মিষ্টি দ্রব্য পাঠায় দেন, আপনি যেগুলো এখানে পাকান সেগুলাই পাঠায় দেন। বলে কেমনে পাঠাবো? এখন তো একদিন সময়, বিকাশ আছে, ডাচ বাংলা আছে,
এগুলো একটা নম্বর জোগাড় করে বিকাশে ডাচ বাংলায় কাউকে দায়িত্ব দিয়ে পাঠিয়ে দেন। ভাগাভাগি হলো আনন্দ ভাগাভাগি, এটাকে বলা হয়। আনন্দ ভাগাভাগি স্ট্যাটাস রক্ষা করার নাম আনন্দ ভাগাভাগি না, এটা তো হলো আমার বেটাগিরি দেখানো। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। তো একটা সুন্নাত হলো ঈদুল ফিতরে নামাজে আসার আগে সদকাতুল ফিতর আদায় করে আসা। সদকাতুল ফিতর সম্পর্কে আপনারা তো জানেনই সকলেই। গম বা গমের মূল্য হলে আধা সা, যেটার আনুমানিক মূল্য ইসলামী ফাউন্ডেশন যেটা বলেছে সেটা ঠিক আছে। আনুমানিক মূল্য হলো 60 টাকা, বা কম বেশি হতে পারে। 60 টাকা দিলে আদায় হয়ে যাবে। তবে এটা হলো যারা একেবারেই সাধারণ, একেবারেই কোনো রকম সদকাতুল ফিতর ওয়াজিব হয়েছে, একেবারে ধনী হাই লেভেলের ঢাকা পাড়ি আছে, আমি দিলাম 60 টাকা করে। এটা তো হলো আমি যেতে পারতাম বিমানে করে, গেলাম বাসে, লোকাল বাসে ঝুলে ঝুলে। এমন না করি, এমন অরুচিকর কাজও না করি। আমরা আরো বেশি সদকাতুল ফিতর দিয়ে আদায় করতে পারি। কিসমিসের মূল্য দিতে পারি, খেজুরের মূল্য দিতে পারি, পনিরের মূল্য দিতে পারি, এক সায়ের মূল্য, যেটা 1200, 1300, 1400, 1500 টাকা আসে প্রতিজনের জন্য। আর আরেকটা বিষয় ইদানিংকালে শোনা যাচ্ছে, বরাবরের মতো অন্যান্য বিষয়ে, ইবাদতের বিষয়ে ফিতনা করা আমাদের লামাযহাবী কথিত আহলে হাদিস ভাইদের অভ্যাস। এই ক্ষেত্র একই ফিতনা ছড়াচ্ছে, সেটা হলো সদকাতুল ফিতরের মূল্য আদায় করলে আদায় হবে না। এজন্য স্পষ্ট ফতোয়া শুনে রাখেন, হানাফি মাযহাব এবং সাহাবায়ে কেরামের আমল থেকে ফতোয়া নিয়েছেন। সেটা হলো সাহাবায়ে কেরাম থেকে যদি লামাযহাবীরা বেশি বুঝে, তাহলে এটা হলো বেনিয়াসে সিয়ানা সুও পাওলা। যে ব্যক্তি ব্যবসায়ী থেকে নিজেকে সিয়ানা দাবি করলো, এই রক্তে তো পাগল ছাড়া আর কি হইতে পারে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। সাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত যে সদকাতুল ফিতরের মূল্য আদায় করলে আদায় হয়ে যাবে। কাজেই কোনো ব্যক্তি যদি সদকাতুল ফিতরের মূল্য আদায় করে, আদায় হয়ে যাবে। আমার বাসায় আমি যখন ইতিকাফে আসার আগে এক আল্লাহর বান্দি, উনি গিয়েছেন শুধু একটা মাসালা জানার জন্য। কি জানতে চেয়েছেন? যে খুব শোনা যাচ্ছে ওনাকে কে দাওয়াত দিচ্ছে, সদকাতুল ফিতরের মূল্য আদায় করলে আদায় হবে না, এরকম দাওয়াত দিচ্ছে। তো কি বলবো, এই জাতীয় ফিতনা আমাদের সমাজে এখন খুব বেশি ছড়াচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে, যারা আমাদেরকে মুসলিম সমাজের মুসলমানদেরকে মুশরিক বানাচ্ছে, বেঈমান বানাচ্ছে, ওই সমস্ত ফিতনা থেকেও আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আর যারা কথায় কথায় মুসলমানের দোষ ধরে, নেককার জামাতের ধরে, কথিত আহলে হাদিস ফিতনা, কথিত লামাযহাবী ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিরের জন্য জিহাদ করবে খুব বেশি, কিন্তু নিজের ইসলাহের ফিকির নাই, নিজের সংশোধনের ফিকির নাই। রফে আদানের জন্য জিহাদ আছে, নিজের সংশোধনের ফিকির নাই। আল্লাহ আমাদেরকে সকলকে নিজের সংশোধনের ফিকির করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের প্রত্যেককেই আল্লাহকে ভালোবাসার, আমাদের নবীজিকে ভালোবাসার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়েন। এটা পরে